নমস্কার বন্ধুরা। পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আন্তরিকভাবে নমস্কার জানাই। তো আপনারা পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখছেন আর আমাকে কমেন্ট করছেন, "দাদা আপনার দ্বারা অনেক বিষয় শিখছি।" তো অবশ্যই পরমেশ্বর পিতা যদি সঠিক অনুসারে আপনাদেরকে শেখান, তবে অবশ্যই সঠিক অনুসারে চলতে হবে। কারণ কি পরমেশ্বর আত্মার ব্যবস্থা আপনাদেরকে শেখাচ্ছে। এখানে কোনো জাগতিক ব্যবস্থা নেই। পরমেশ্বর পিতার বাক্য জীবন্ত এবং কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। অর্থাৎ এই বচনকে আপনি আপনি আপনার লাইফে যেভাবে ইউজ করবেন পবিত্রতার সহিত, সেইভাবে আপনার জীবনে আশিস ফল নিয়ে আসবে। কারণ যাহারা যিশুতে আছে পরমেশ্বর বলে তাদের জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই। আর অবশ্যই এই বিষয় নিয়ে এর পূর্বে অনেক ভিডিও করেছি যেখানে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে পরমেশ্বর পিতা কেন যিশুতে থাকতে বলে, কেন যিশুকে গ্রহণ করতে বলে। যদি আপনি ঈশ্বরকে জানতে চান, সর্বশক্তিমান ঈশ্বরকে জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই তার পুত্র মহান যিশু মসিহকে জানতে হবে। কারণ যিশু মসিহকে না জানলে আপনি কখনো আপনার পাপের পরিত্রাণ যেমন পাবেন না, ঠিক তেমন ঈশ্বরকে বা ঈশ্বরত্বকে বুঝতে পারবেন না। তাই আসুন আজকে ভিডিও আলোচনা করব যে আপনারা ভাববাণী কেমন করে বলবেন। কারণ কি অনেকেই আছেন কমেন্ট করেছেন, "দাদা অন্যান্য ভাষা বা বিশেষ ভাষায় তো আমরা কথা বলা শিখেছি বা অনেকে এখনো শেখেনি, তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন কি করে ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলতে হয়।" আর অবশ্যই এই ভাষাকে বলা হয় পরভাষা বা অন্যান্য ভাষা, বিশেষ ভাষা ওটা বলা হয়। তাই অবশ্যই আজকে শেখাবো ভাববাণী কেমন করে শিখবেন। অর্থাৎ যখন আমরা পরমেশ্বরের ভবনে যাই, মণ্ডলীতে যাই, তখন আমরা অনেক সময় অন্যান্য ভাষা, ভাববাণী এটা বলতে হয়। কিন্তু কেন বলতে হয়? এর তাৎপর্য কি? অবশ্যই আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে ১ম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে প্রত্যেকটা বিষয় আশা করি বুঝতে পারবেন। আসুন আমরা যাবো এই মুহূর্তে বাইবেলে আর এটা হচ্ছে বাইবেল শাস্ত্র ১ করন্থীয় ১৪:১ অর্থাৎ এখান থেকে পরমেশ্বর আপনাদেরকে বচন দ্বারা শেখাবে। এখানে বলা হয়েছে ভাববাণী বলিবার ও বিশেষ ভাষায় কথা বলিবার বিষয়। অর্থাৎ আমরা আজকে শিখব ভাববাণী কিভাবে বলা হয়। তোমরা প্রেমের অনুধাবন করো। অর্থাৎ পরমেশ্বর এখানে বলল যে তোমরা প্রেমের অনুধাবন করো। প্রেম মানে কি? যে প্রেম হচ্ছে আপনি যদি কাউকে ভালোবাসেন অবশ্যই সে আপনার কথা শুনে চলবে। কারণ কি প্রেম হচ্ছে সেটাই যেটা ঈশ্বর থেকে আসে, যে প্রেম পরমেশ্বর আজকে আমাদের দিয়েছে আত্মিক প্রেম। এই প্রেমের কথা বলা হচ্ছে। তোমরা প্রেমের অনুধাবন করো, আবার আত্মিক বর সকলের জন্য উদ্যোগী হও। অর্থাৎ আত্মিক বর যদি আপনি পরমেশ্বরকে প্রেম করেন তাহলে আপনাকে পরমেশ্বরের আজ্ঞাকে পালন করতে হবে। পরমেশ্বর যেটা বলে সেটা শুনে চলতে হবে প্র্যাকটিক্যাল। তাহলে আপনি ঈশ্বরকে প্রেম করছেন। কারণ কি ঈশ্বরকে প্রেম করতে গেলে ঈশ্বরের আজ্ঞা পালন করতে হবে। অবশ্যই তখনই ঈশ্বরকে প্রেম করা হয় এবং পরমেশ্বরের ওয়ার্ড থেকে আপনার জীবনে আত্মিক যে ব্লেসিং, আশীর্বাদ নিয়ে আসে। আবার আত্মিক বর সকলের জন্য উদ্যোগী হও। আত্মিক বর যখন আপনি পরমেশ্বরকে প্রেম করবেন, যিশুতে থাকবেন, যিশু অনুসারে পরমেশ্বরকে প্রেম করবেন, তখন আপনার জীবনে আত্মিক বর আসবে। অর্থাৎ আত্মিক আশীর্বাদ যেগুলো আসবে, সেগুলোর জন্য আপনাকে প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে। কারণ কি আপনারা অনেকেই প্রার্থনা করেন, কিন্তু অনেক সময় দেখেন বলেন যে, "আমি প্রার্থনা করেছি, উত্তর পাচ্ছি না।" হয়তো আপনি সেই প্রার্থনাটা করেছেন আর বিশ্বাস করে নিয়েছেন, কিন্তু বারবার সেই বিষয় নিয়ে চাওয়ার দরকার নেই। আপনি প্রার্থনা করেছেন মানে বিশ্বাস করুন পরমেশ্বর আপনাকে দিয়ে দিচ্ছে এবং আপনার সঠিক সময়ে সেটা আপনি রিসিভ করে নেবেন। আর যখন আপনি রিসিভ করবেন না, সেই ব্লেসিংটা, আশীর্বাদটা কি হয়ে যায়? চুরি হয়ে যায়। সেটা শয়তান চুরি করে নেয়। তাই অবশ্যই এখানে পরমেশ্বর বলল যে, আবারও আত্মিক বর সকলের জন্য উদ্যোগী হও। অর্থাৎ প্রস্তুত হন, তৈরি হন। বিশেষত যেন ভাববাণী বলিতে পারে। অর্থাৎ বিশেষত আমরা যেন ভাববাণী বলতে পারি। ভাববাণী পরমেশ্বরের আত্মার দ্বারা হয়। পরমেশ্বরের আত্মা আপনার অন্তরে এসে ভাববাণী বলায়। অর্থাৎ ভাববাণী যেটা হচ্ছে অনেকে ভাবেন যে ভেবে কি বলব? না, এটা আত্মার ভাব, আত্মার কল্পনা যে ইন ফিউচারে ভবিষ্যৎ মানে ভবিষ্যতে কি হতে পারে এই বিষয়ে একটা ভবিষ্যৎবাণী বা ভাববাণী এটাকেই বলা হয়ে থাকে। আর এটা অন্যান্য ভাষা যখন আপনি করেন বিশেষ ভাষায় তখন পরমেশ্বর আপনার মনে লাগায় যে তুই এবার ভাববাণী বল বা ভবিষ্যৎবাণী তোর অর্থাৎ কার অন্তর থেকে আসবে সেটা আমরা যদি বুদ্ধি দ্বারা চলি তাহলে আমরা নিজেরা ডিসাইড করতে পারি। কিন্তু যদি আমরা পরমেশ্বরের আত্মাতে থাকি আর যারা আত্মার বশে আছে তারা ঈশ্বরের পুত্র। আর ঈশ্বরকে যে জানে সে অবশ্যই যিশুকে জানবে। কারণ কি যিশুতেই আছে পরমেশ্বরের মহিমা। কেননা যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয় কিন্তু ঈশ্বরের কাছে বলে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই শিখেছেন যে অন্যান্য ভাষায় বা সরাসরি পরমেশ্বরের সঙ্গে যে ঈশ্বরের সঙ্গে কথা বলতে হয় এই বিষয় নিয়ে আপনারা শিখেছেন। এটা হচ্ছে আপনারা যখন বিশেষ ভাষায় বা অন্যান্য ভাষায় কথা বলেন তখন মানুষের কাছে নয় কিন্তু ঈশ্বরের কাছে বলেন। অর্থাৎ কার কাছে? পরমেশ্বরের কাছে আপনারা বলেন। কারণ কেহ তাহা বুঝে না। অর্থাৎ জাগতিক যেসব মানুষ তারা না আপনাকে দেখলে মনে করবে পাগল হয়ে গেছে ব্যক্তি। স্বাভাবিকভাবে সে ভাষা কেউ বুঝতে পারে না।
আশেপাশে দুষ্ট আত্মারাও বুঝতে পারবে না। কারণ কি দুষ্ট আত্মাদেরও সে ভাষার বোঝার ক্ষমতা নেই যদি আপনি ঈশ্বরের আত্মায় ঈশ্বরের সঙ্গে কথা বলেন। আপনি নিজের বুদ্ধি সোচ দিয়ে কথা বলবেন তো অবশ্যই সবাই বুঝতে পারবে, ধরতে পারবে। কিন্তু আত্মার সঙ্গে যখন আত্মার কথা হবে, আপনার জীবাত্মার সঙ্গে পরমাত্মার কথা হবে, তখন সে ভাষা ডাইরেক্টলি হবে এবং কেউ সে ভাষা বোঝার ক্ষমতাও থাকবে না। কারণ কি এই ভাষা কেবল পরমেশ্বর আর আপনার মধ্যে যে কানেকশন আপনিও বুঝতে পারবেন না যদি আপনি আত্মাতে বলেন। আর বুদ্ধিতে বললে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। কারণ বুদ্ধির সোচ আর আত্মার সোচ আলাদা। আত্মার ফল জীবন, বুদ্ধির ফল মৃত্যু। তাই অবশ্যই আত্মাতে চলুন, পরমেশ্বরের ওয়ার্ড থেকে ব্লেসিং পাবেন। কারণ কেহ তাহা বুঝে না। অর্থাৎ ঈশ্বরের কাছে মানুষেরা যখন বলে বা মানুষেরা যখন পরমেশ্বরের সঙ্গে ডাইরেক্ট কথা বলে তখন মানুষেরাও তাহা বুঝে না। কারণ কেহ তাহা বুঝে না। বরং সে আত্মায় নিগুড়ত্ব বলে। হ্যাঁ, আপনি যখন পরমেশ্বরের সঙ্গে কথা বলছেন তখন আপনি আত্মায় নিগুড়ত্ব বলছেন। অর্থাৎ সেই আত্মার তত্ত্ব জ্ঞান পরমেশ্বর ছাড়া কেউ বুঝতে পারে না। তাই এখানে বলেছে, "কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে সে মানুষের কাছে গাঁথিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা কয়।" হ্যাঁ, যে ব্যক্তি ভাববাণী বলে। অর্থাৎ আপনি যখন ভাববাণী বলেন, ভবিষ্যৎবাণী, তখন মানুষের কাছে, মানুষদেরকে বোঝানোর জন্য। পরমেশ্বর আপনার মুখ দিয়ে কথা বলে, আপনার আত্মার দ্বারা কথা বলে, অন্তরাত্মার দ্বারা। তখন মানুষেরা বুঝতে পারে। কারণ কি এ ভাষা ভাববাণী বা ভবিষ্যৎবাণী বোঝার ক্ষমতা মানুষদের আছে। কারণ কি আপনাকে যেমন ভাববাণী বলা হয়, তখন আপনি বলেন যে, "হে আমার পুত্র সন্তানগণ, তোমরা এগিয়ে চলো, আরো রকেটের ন্যায় দ্রুততার সহিত পরমেশ্বরের কাজকে আগামী দিনে তোমরা করতে পারবে।" বা কারো মুখ থেকে হয়তো এরকম বলে যে, "হে আমার সন্তান-সন্ততিগণ, তোমরা যেভাবে প্রভুতে নিযুক্ত আছো, তাহার যোগ্যরূপে চলো এবং তাহা আত্মিক বরের জন্য উদ্যোগী হও।" অর্থাৎ আত্মাতে বিভিন্ন ধরনের মানুষের থেকে ভাববাণী পরমেশ্বর বলায়। কারণ মণ্ডলীতে বা সৎসঙ্গতি বা পরমেশ্বরের যে ভবন, এগুলো একটাই জিনিস যেখানে পরমেশ্বরের আরাধনাস্থল, সেখানে এইরকম ভাববাণী, ভবিষ্যৎবাণী, অন্যান্য ভাষা, ঠিক আছে? প্রার্থনা, ভজন, বচন এগুলো আপনি নিশ্চয়ই জানেন যারা পরমেশ্বরের ওয়ার্ডে রয়েছেন, তাদেরকে বলার নতুন করে প্রয়োজন নেই। তাই এখানে বলছে, "কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে সে মানুষের কাছে গাঁথিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা বলে।" হ্যাঁ, আপনি যখন ভাববাণী বলছেন, তখন মানুষের কাছে আশ্বাস দিচ্ছেন যে পরমেশ্বরের ব্যবস্থা আরো আছে, অনন্তকালের জন্য আছে। আজকে আছে, কালকে থাকবে না এমন নয়। কারণ কি মানুষকে আপনি শেখাচ্ছেন, অর্থাৎ মানুষের সামনে যখন বলছেন মণ্ডলীকে গাঁথিয়া তুলবার জন্য, মণ্ডলী মানুষেরা যারা পরমেশ্বরের ভবনে সৎসঙ্গতে জুড়ছে, যেসব নতুন জন বিশ্বাসীরা, তারা যাতে আরো ঈশ্বরের গভীরে বিষয়টাকে বুঝতে পারে বা পরমেশ্বর আপনার দ্বারা তাদেরকে কি করছে? তাদেরকে আরো আগুবাই করছে। অর্থাৎ আরো এগিয়ে নিয়ে যাওয়ার আত্মিকভাবে আশীষিত করার জন্য আপনার দ্বারা ভাববাণী বলায়। যাতে তারাও পূর্বে আপনাদের দেখে শেখে এবং আপনাদের বলা কথাগুলো পূর্বেকার সময়ের সঙ্গে মিলিয়ে যায়। তার জন্যই ভাববাণী বলা হয়। যে আগামী ৫ বছর পর কি ঘটবে? পরমেশ্বর অনেক দেখবেন লিডার বা পাস্টর রয়েছে, তাদের দ্বারা পরমেশ্বর বলায়। আর সেগুলো প্র্যাকটিক্যাল হয়। ঠিক আছে? কারণ কি পরমেশ্বর ফিউচার জানে। আপনি আপনার ভবিষ্যৎ জানবেন না। কিন্তু পরমেশ্বর আপনার ভবিষ্যৎ জানে। তাই অবশ্যই আপনি যখন পরমেশ্বরের সঙ্গে চলবেন, আত্মাতে আপনিও বুঝতে পারবেন। এখানে বলেছে, "আশ্বাস ও সান্ত্বনার কথা বলে। যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে আপনাকে গাঁথিয়া তোলে, কিন্তু যে ভাববাণী বলে সে মণ্ডলীকে গাঁথিয়া তোলে।" যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে নিজের আত্মাকে মানে মজবুত করার জন্য, আত্মিকভাবে নিজেকে স্ট্রং করার জন্য। কারণ কি বিশেষ ভাষার ক্ষমতা প্রচুর। এই ভাষায় যদি আপনি কথা বলেন, যে জায়গায় থাকবেন, সে দুষ্ট আত্মা যাই কিছু হোক, যিশুর নামে আপনার প্রধানত হবে। পায়ের নিচে থাকবে। ভয়ে কাঁপবে। অন্যান্য ভাষা বিশেষ ভাষায় কথা বলুন। যখন মণ্ডলীতে ভবনে আছেন, সবসময় চেষ্টা করুন যে ঐদিন ১৫ মিনিট, ২০ মিনিট পরমেশ্বরের সঙ্গে আপনারা কথা বলেন। পরমেশ্বরের ভজনে গিয়েছেন, পরমেশ্বরের সেখানে প্রেজেন্ট আছে। পরমেশ্বরের সঙ্গে কথা বলুন। পিতা তাহলে আপনাদের মনে আরো অনেক নতুন বিষয় আপডেট দিবে। যেগুলো আপনাদেরকে একজন পারফেক্ট ঈশ্বরের সন্তান হিসেবে গড়ে তুলতে পারে। পারফেক্ট আত্মিক মানে আশীর্বাদ আপনি পাবেন, ব্লেসিং পাবেন যাকে বলা যায়। তাই অবশ্যই পরমেশ্বরের সঙ্গে কথা বলুন। আর যখন কথা বলবেন পরমেশ্বর তখন নতুন বিষয়ে জানকারি দেবে আপনার অন্তরে। ডাইরেক্ট পরমাত্মা আপনার জীবনে ব্লেসিং করবে পরমেশ্বর। তাই এইগুলো করতে হয় আপনাকে বিশেষ ভাষা বা অন্যান্য ভাষায় কথা বলতে হয়। সে আপনাকে গাঁথিয়া তোলে। অর্থাৎ আপনার নিজের যে অন্তর, আপনারা কি করেন? জাগতিক মানুষ। বিভিন্ন ধরনের জগতের কাজে বিভিন্ন সময় ব্যস্ত। বিভিন্ন দিকে মন ছুটছে। কিন্তু যখন ঈশ্বর পরমেশ্বরের কাছে যান তখন সে মন আবার স্থির হয়। আপনার অন্তরাত্মা পরমাত্মার সঙ্গে কানেক্টেড হয়। তখন আপনি পরমেশ্বরের কাছে যা চান প্রার্থনাতে পূরণ করে আমেন। যিশুতে হয়ে যায়। আর যখন আপনি জাগতিকভাবে চলছেন অনেক সময় যখন প্রার্থনা করেন আপনি ফল পান না বা আপনি উত্তর পান না। কেন পান না? তার কারণ হচ্ছে আপনার মন ঈশ্বরের প্রতি নয়। আপনার মন পরমেশ্বরের আত্মার প্রতি স্থির নয়। আর স্থির অ্যাটেনশন
মনোযোগ করার জন্য পরমেশ্বরের সঙ্গে অন্যান্য ভাষায় এবং আত্মিকভাবে আপনার আত্মাকে আরো উন্নতি করার জন্য কথা বলতে হয়। আর আত্মিক উন্নতি করতে পারলে আপনার সমস্ত উন্নতি হবে। কারণ কি আপনার চক্ষু যেমন শরীরের প্রদীপ, তেমনি আত্মা হচ্ছে আপনার জীবনের প্রদীপ। তাই অবশ্যই এই জীবন পেতে গেলে পবিত্রতার জীবন, জীবন অনেক প্রকার আছে, হসপিটালের জীবন আছে, পাপের জীবন আছে। তাই আপনি নির্বাচন করুন কোন জীবনটাকে বেছে নিবেন। কারণ কি পরমেশ্বর বলে, "আমি তোমার সম্মুখে অভিশাপ ও আশীর্বাদ রাখিলাম। তুমি অতএব অভিশাপ নয় আশীর্বাদকে বরণ করো যেন তুমি জীবন পাও।" কিন্তু পরমেশ্বর বলতে পারত অভিশাপ নেও। কিন্তু পরমেশ্বর কেন বলেনি? কারণ পরমেশ্বর সবসময় আমাদের সৌন্দর্য। আমরা আনন্দিত থাকি আত্মাতে, উনার জয়গান করি, প্রশংসা করি আর উনার কাজ করি। আর উনার বিষয়ে আমরা যেন মানুষকে বলি, পরমেশ্বর এতেই খুশি। কিন্তু যে ভাববাণী বলে সে মণ্ডলীকে গাঁথিয়ে তোলে। আর যখন আপনি অন্যান্য ভাষায় কথা বলেন তখন নিজেকে গাঁথিয়ে তোলেন, নিজেকে তৈরি করেন আত্মিকভাবে স্ট্রং। কিন্তু যখন ভাববাণী, ভবিষ্যৎবাণী বলেন তখন আপনি মণ্ডলী যেসব মানুষেরা আপনার ভবনে আসছে, জুড়ছে তাদেরকেও আপনি আত্মিকভাবে স্ট্রং করার জন্য তৈরি করছেন। আমি ইচ্ছা করি যেন তোমরা সকলে বিশেষ, বিশেষ ভাষায় কথা বলিতে পারো। অর্থাৎ পরমেশ্বরের ইচ্ছা যেন প্রত্যেকে তার যা সন্তান যারা বিশ্বাস করেছে যিশুতে, তারা প্রত্যেকেই পরমেশ্বরের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু অধিক ইচ্ছা করি যেন ভাববাণী বলিতে পারো। কিন্তু আবার পরমেশ্বর বলে যে, "আমি ইচ্ছা করি যে তোমরা সবাই আমার সঙ্গে কথা বলো। কিন্তু তার থেকেও বেশি ইচ্ছা করি সবাই যেন ভাববাণী বলো।" সবার মুখ থেকে যেন পরমেশ্বর ভাববাণী বলাতে পারে আত্মা দ্বারা। কেননা যে বিশেষ, বিশেষ ভাষায় কথা বলে সে মণ্ডলীকে গাঁথিয়া তুলিবার জন্য, যদি অর্থ বুঝাইয়া না দেয় তবে ভাববাণী প্রচারক তাহা হইতে মহান। অর্থাৎ আপনি যদি বিশেষ, বিশেষ ভাষায় কথা বলেছেন পরমেশ্বরের সঙ্গে কিন্তু তার অর্থ তো বুঝতে পারছেন না। কিন্তু যদি আপনি ভাববাণী দ্বারা বলার চেষ্টা করেন তবে অবশ্যই পরমেশ্বর আপনাকে আত্মা দ্বারা ব্যবহার করবে। তাই আসুন এতটুকুই পড়বো আর বাকি স্ট্যাঞ্জা ৬ থেকে একদম লাস্ট স্ট্যাঞ্জা পর্যন্ত আপনারা বাড়িতে পড়ুন। বাইবেল খুলে অধ্যয়ন করুন। প্রতিনিয়ত বাইবেল পড়লে পরমেশ্বরের বচনকে আরো গভীরভাবে জানতে পারবেন। পরমেশ্বর কি বলেছে সেই বিষয়টাকে মেনে চলতে হবে। আত্মাতে আশীর্বাদ প্রাপ্ত হলে পরমেশ্বর আপনার জীবনে মহান, মহান কার্য করতে চলেছে। তাই আগামী ২০২৪ থেকে ২৫ সালে আপনারা সবাই এগিয়ে যাচ্ছেন। তাই আসুন আমরা ২৫ সালে পরমেশ্বরের বচনকে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে পারি যিশুর নামে। আর হয়ে গেছে আমেন। আশীর্বাদ করবে পরমেশ্বর পিতা মহান যিশুর নামে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেল নতুন দর্শক হলে পরমেশ্বর মিনিস্ট্রি এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন। কারণ কি এই চ্যানেলে পরমেশ্বর পিতা গভীরের বিষয়ে আপডেট দেয়, যেগুলো আপনাদের একজন আত্মিক স্পিরিচুয়াল লিডার তৈরি করতে সাহায্য করে। তাই আসুন ধন্যবাদ পিতা পরমেশ্বর মহান যিশুর নামে। আমেন।